গানের সংখ্যা 392। অসুস্থ ছিলেন, এখন ঈশ্বরের কৃপায় সুস্থ হয়েছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কিছু ডাক দিচ্ছেন রাজা ও জ্যোৎস্না বিশ্বাস। মৌ মাঝির জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ এবং তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে কিছু ডাক দিচ্ছেন স্নেহলতা মাঝি। সুস্থ আছেন, সমস্যার সমাধান হয়েছে এবং সমস্ত আশীর্বাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু ডাক দিচ্ছেন দীপক কর ও তার পরিবার। সমস্ত দান, অনুগ্রহ এবং ঈশ্বর সুস্থ সবল রেখেছেন সকলকে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু ডাক দিচ্ছেন লক্ষ্মী ঈশ্বর। বিশ্ব সমস্ত পুরোহিত সিস্টারগণদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে কিছু ডাক দিচ্ছেন এম ডি রোজারিও। যিশুর কাছে প্রার্থনা করে ফল পেয়েছেন ও সবাই সুস্থ আছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু ডাক দিচ্ছেন এক বাবা ও মা। পরিবারের সবাই সুস্থ সবল আছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু ডাক দিচ্ছেন জোসেফ রোজারিও তার পরিবার। প্রত্যেকটা পরিবারের শান্তি ও সুস্থতা কামনা করে কিছু ডাক দিচ্ছেন এম ডি রোজারিও। সমস্ত দান, উপকার এবং ঈশ্বর তাদের সুস্থ সবল রেখেছেন, সুষ্ঠুভাবে বাড়ি ফিরেছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু ডাক দিচ্ছেন গায়েন ফ্যামিলি। শিল্পিতা গায়েনের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং তার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে কিছু ডাক দিচ্ছেন গায়েন ফ্যামিলি। আরিয়ান বংশের জন্মদিন, দ্বিতীয় জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ এবং তার সুস্বাস্থ্য কামনা করে কিছু ডাক দিচ্ছেন জয়শ্রী বংশ। কলগত কিরণ বংশের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন শ্যামলী রোজারিও ও শ্যামলী বংশ। কলগত মাতঙ্গিনী ভুঁইয়া ও আঙুরবালা তরফদারের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন লক্ষ্মী হাজরা। কলগত মেরি ও ড্যানিয়েল বংশের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন জন বংশ। কলগত সৌম্যজিৎ নাথের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন স্বপন অ্যান্ড্রুস তার পরিবার। কলগত জন ভুবন ও মিলবেট বংশের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন সন্তোষ ফ্রান্সিস বংশ। কলগত হেনরি ট্রেলসা ও বিজয় বংশের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন রত্না বংশ। কলগত এলিজাবেথ মানিকের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন রোসলিন লেবেরো। কলগত মহানন্দ ও মীনা প্রামাণিকের আত্মার শান্তির জন্য কিছু ডাক দিচ্ছেন তার পরিবারের সকলে।
পলগত অরুণ মিত্রের আত্মার শান্তির জন্য কিছু রাগ দিচ্ছেন পাপিয়া মিত্র ও তার পরিবারের সকলে। পলগত জেমস ধারা ও বল্টন রোজারিও আত্মার শান্তির জন্য কিছু রাগ দিচ্ছেন অ্যালেন ও সঙ্গীতা ডি রোজারিও। পলগত বেনেডিক্টা গোমসের আত্মার শান্তির জন্য কিছু রাগ দিচ্ছেন সুরজিৎ গোমস তার পরিবার। পলগত জেমস ও সরদা ধারা ও পলগত সমস্ত ভাই বোনদের আত্মার শান্তির জন্য কিছু রাগ দিচ্ছেন শৈলেন ও শিলা ধারা। আসলে এই সমস্ত উদ্দেশ্য নিয়ে এবং আমাদের অন্তরে যা উদ্দেশ্য আছে আমরা যে ব্যক্তি পরমেশ্বরের নাম নিয়ে পবিত্র কিছু রাগ শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমার প্রিয়জনেরা, আমরা আজকে পালন করছি মিশন সানডে অর্থাৎ ধর্ম বিস্তার রবিবার। আর এই মিশন সানডে আমরা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে এটাই বুঝতে পারবো যে ঈশ্বর চান আমরা যেন তার কাজ করি, ঈশ্বর চান আমরা যেন তার পথে চলি, আর এই খ্রিস্টীয় কাজের মধ্য দিয়ে আমরা তার আপনজন হয়ে উঠি। আজকে যখন আমরা কিছু জায়গায় এসেছি, আসুন আমরা সর্বপ্রথমে আমাদের অন্তরকে পবিত্র করে তুলি। আমাদের দোষ ত্রুটি অন্যায়ের জন্য আমরা ঈশ্বরের কাছে এবং একে অন্যের কাছে ক্ষমা যাচনা করি, যাতে পবিত্র অন্তঃকরণ নিয়ে যিশুকে গ্রহণ করতে পারি।
সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আশীর্বাদ করো, আমরা যেন কথায় কাজে তোমার প্রকৃত উপাসক হতে পারি। অনুনয় করি তোমায়, আমরা যেন ধন সম্পদ, খ্যাতি, প্রতিপত্তি, রাজশক্তি পূজারী হয়ে তোমার অনন্য মর্যাদা ক্ষুণ্ণ না করি, বরং তোমার অনুগত সেবক খ্রিস্ট যিশুর মতো যেন তোমাকে একমাত্র উপাস্য ঈশ্বর বলে প্রণীত প্রণাম জানাতে পারি। তারই নামে আমরা এই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা, তিনি জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে যুগে যুগে বিরাজ। সাধারণকালে 29 রবিবার। প্রথম পাঠ। পাঠের সারাংশ: মনোনীত জাতি সুদিন ফিরিয়ে আনার জন্য বিধর্মী রাজা সাইরাসকে বেছে নিয়ে ভগবান তার হাতে অজেয় ক্ষমতা তুলে দিলেন। প্রবক্তা ঈশায়া গ্রন্থ 45 অধ্যায় 1 এবং 4 থেকে 6। ভগবানের এই বাণী তার অভিষিক্ত জন সাইরাসের প্রতি উচ্চারিত। সেই সাইরাসের ডান হাত এখন ধরে আছেন তিনি। তার অধীনে নানা জাতিকে আনবেন তিনি, শিথিল করে দেবেন যত রাজার শক্তির বন্ধনে। সাইরাসের সামনে কোনো দ্বার যেন রুদ্ধ না থাকে, তার জন্য তিনি খুলে দেবেন সমস্ত অর্গল। সেই সাইরাসকে ভগবান বলছেন, এখন আমার সেবক জাকবের কথা ভেবে, হ্যাঁ
আমার সেই মনোনীত জন ঈশ্বরেরই কথা ভেবে আমি নাম ধরে ডেকেছি তোমায়, যদিও আমায় তুমি চিনতে না কখনো, তবুও তো বিশেষ আখ্যা দিয়েছি তোমায়। শোনো, আমি ভগবান, অন্য কেউই নয়। আমি ছাড়া আর কোনো দেবতাই নেই। যদিও তুমি চিনতে না আমায়, তবুও এই আমি তোমার কোমরে পড়েছি শক্তির বন্ধনে, যাতে উদয় চলে, আস্থা চলে, দিকে দিকে সকলেই বুঝতে পারে আমার বাইরে কোথাও কিছুই নেই। আমি ভগবান, অন্য কেউই নয়। প্রভুর বাণী। দ্বিতীয় পাঠ। পাঠের সারাংশ। থেসালোনিকীয় সমাজে জেগেছিল যথার্থ খ্রিস্টীয় বিশ্বাস, আশা ও ভালোবাসা। থেসালোনিকীয়দের কাছে সাধু পলের প্রথম পত্র, 1 অধ্যায় 1 থেকে 5 ঘর। আমরা পল, সিলভানুস ও তিমিথি আমরা এই পত্র লিখেছি। পিতা পরমেশ্বর ও প্রভু যীশু খ্রিস্টের আশ্রিত জন যারা, সেই থেসালোনিকীয় ভক্তমণ্ডলীর কাছে ওই প্রসাদ ও শান্তি তোমাদের উপর বর্ষিত হল। প্রিয়জনে,
আমাদের প্রার্থনায় আমরা সর্বদাই তোমাদের কথা উল্লেখ করি। সব সময় তোমাদের সকলের জন্য পরমেশ্বরকে ধন্যবাদ জানাই, যিনি আমাদের ঈশ্বর ও পিতা। তার সামনে দাঁড়িয়ে আমরা এই কথা স্মরণ করি যে কেমনভাবে কাজের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে তোমাদের ধর্মবিশ্বাস, কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে তোমাদের ভক্তি ভালোবাসা, আর কর্তব্যনিষ্ঠার মধ্যে দিয়ে প্রভু যীশু খ্রিস্টের প্রতি তোমাদের আস্থা। পরমেশ্বরের প্রীতিভাজন আমার ভাই বোনেরা, আমরা ভালোভাবেই জানি তারই মনোনীত জন তোমরা। আমরা যখন তোমাদের কাছে মঙ্গল প্রচার নিয়ে এসেছিলাম, তখন তো আমাদের প্রচারের মধ্যে শুধুমাত্র কথাই নয়, বিশেষ শক্তিও ছিল পবিত্র আত্মার প্রভাব, আর আমাদের নিজেদের পূর্ণ প্রত্যয়ের প্রেরণা, প্রভুর বাণী। ফরিসীরা একদিন পরামর্শ করতে বসল কিভাবে তারা যিশুকে তার নিজের কোনো কথা দিয়ে ফাঁদে ফেলবে। তারা তখন হেরোদের সমর্থকদের সঙ্গে নিজেদের শিষ্যদের কাছে পাঠালো। তারা এসে যিশুকে বলল, গুরু, আমরা তো জানি আপনি একজন সৎ মানুষ। আপনি সত্য শিক্ষা দিয়েই মানুষকে ঈশ্বরের পথ চিনিয়ে দেন। কে কি মনে করবে এই নিয়ে আপনি মাথা ঘামান না। কার কতটা সম্মান সেদিকেও ভ্রুক্ষেপ করেন না। তাই বলুন তো, এই ব্যাপারে আপনি কি মনে করেন? বিধান অনুসারে আমরা কি সিজারকে রাজস্ব দিতে পারি নাকি পারি না? যিশু কিন্তু তাদের ওই শয়তানি বুঝতে পেরে উত্তর দিলেন, কি ভণ্ড তোমরা! আমাকে যাচাই করতে চাইছো কেন? ওই রাজস্বের টাকাটা আমায় একবার দেখাও দেখি। তারা তখন একটি রূপোর টাকা তার হাতে তুলে দিল। তিনি তাদের বললেন, এটা কার প্রতিমূর্তি? এতে কার নাম লেখা রয়েছে? তারা উত্তর দিল, সিজারের। তিনি তখন তাদের বললেন, তাহলে যা সিজারের তা সিজারকেই দাও, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকেই দাও।
এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সকলকে জয় যিশু। মনে হচ্ছে আমি হসপিটালে আছি, সবাই এত সিরিয়াস। আমাদের প্রায় প্রত্যেক বাড়িতেই আমরা ছাড়া আরো একজন থাকে। কে? ঈশ্বর থাকে জানি, আমি ঈশ্বরের কথা বাদ দিচ্ছি। যারা থাকে তাদেরকে খেতে দিই, আদর করি। বিশেষ করে কুকুর, না? আমাদের অনেক বাড়িতে রয়েছে। আমরা একটু আদর করি, আমরা খেতে দিই, আমরা তাদেরকে ঘরে রাখি, মানে অনেক কিছু সেবা শুশ্রূষা করি। একবার একটা কুকুর রাস্তায় রয়েছে এবং চারিদিকে বাড়ি রয়েছে। কুকুরটা খুব চিৎকার করতে শুরু করেছে, অনেক জোরে চিৎকার করছে, বউ বউ করে চিৎকার করেই যাচ্ছে। আর সেই চিৎকার শুনে আশেপাশে বাড়িতে যে কটা কুকুর ছিল তারা কি করছিল? ঘুমাচ্ছিল। তারাও চিৎকার করতে শুরু করেছে। এই কুকুরটা যখন চিৎকার করছে, সেই আশেপাশে বাড়ির যে সমস্ত কুকুর ছিল তারাও চিৎকার করছে, তারাও খুব জোরে। পুরো পাড়াটা, মাঝে মাঝে আমরা রাতেরবেলা শুনি না, একটা চিৎকার করলে সবাই চিৎকার করছে। কি হচ্ছে আমরা কিছুই জানি না। খানিকক্ষণ চিৎকার করার পরে যেগুলো বাড়িতে ছিল, বাড়ির আশেপাশে রয়েছে অন্যান্য কুকুর, তারা বন্ধ করে দিল চিৎকার। কিন্তু এই কুকুরটা চিৎকার করেই যাচ্ছে। কেন? এই কুকুরটা কেন চিৎকার করতে শুরু করেছিল? কেন? আমি যখন দুপুরে ঘুমাই, হঠাৎ মাঝে মাঝে প্রচুর চিৎকার করে ওঠে। কেন? কেউ আসলে তাকে সে চেনে না। তেমনি ভাবে এই যে কুকুরটা এই চিৎকার করে যাচ্ছে, কারণ সেখানে একটা সাপ, বিষাক্ত সাপ, সে বেয়ে বেয়ে যাচ্ছে, বাড়ির মধ্যে ঢুকতে চাইছে। আর তখন সেই কুকুরটা চিৎকার করছে। আর অন্য কুকুরগুলো কেন বন্ধ করে দিল? তারা কিছুই জানে না কোথায় কি হচ্ছে। এ চিৎকার করছিল, তারাও চিৎকার করছিল, দেখলে কিসের জন্য চিৎকার করছে, টায়ার্ড হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। তারা ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে। কিন্তু এ ক্লান্ত হয়নি, কারণ সে একটা সাপকে সামনে দেখেছে, একজনকে সে দেখেছে, সেই জন্য সে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, কারণ তার একটা উদ্দেশ্য রয়েছে। অন্যগুলোর কোনো উদ্দেশ্য ছিল না, শুধু আওয়াজ পেয়েছে। কিন্তু এর উদ্দেশ্য রয়েছে যে এইটাকে যেন আমি ঢুকতে না দিই। এটা যদি ঘরের মধ্যে প্রবেশ করে কারোর ক্ষতি হতে পারে। এটা একটা বিষাক্ত, হয়তো কতটা বুঝতে পারছে না, কিন্তু বুঝতে পারছে এমনই একটা কিছু যেটা এখানে যেন না আসে, সেই জন্য চিৎকার করে তাকে দূরে সরিয়ে দিতে চাইছে। খ্রিস্টতে আমার প্রিয়জন, এটা হচ্ছে ডগ ফিলসফি। কিন্তু আমাদের জীবনে যদি আমরা তাকিয়ে দেখি, যদি আমাদের জীবনে কোনো যদি লক্ষ্য থাকে, আমরা কিন্তু এগিয়ে যাব। বিনা লক্ষ্য কোনো কাজই হয় না। তাই আমাদের জীবনে দুটো চয়েস থাকে, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে পছন্দ। যখন আমরা জামা কাপড় কিনতে যাই, অনেকে আমরা যাই, হ্যাঁ শার্টটা দাও, প্যান্টটা দাও, নিয়ে চলে যাই। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি? এই মডেলে অন্য কালার কিছু আছে, আচ্ছা এই কালারে অন্য মডেল, আমরা চয়েস বুঝি যে এইটা নেব, যে আমি একটু চুজ করি কোনটা আমার ভালো লাগবে, আমার মাঝে চয়েস আছে। আর যখন দেখি যে হ্যাঁ এটা আমার পছন্দ, কারণ আমি চয়েস করি যেটা আমার ভালো লাগবে। তাই আমার প্রিয়জনেরা, আমার জীবনে বেঁচে থাকতে আমি কি চুজ করি যেটা আমাকে বাঁচিয়ে রাখে? কি উদ্দেশ্য রয়েছে আমার জীবনে? একজন ক্যাথলিক হিসেবে আমার জীবনের উদ্দেশ্যটা কি? একজন খ্রিস্টান হিসেবে আমার জীবনের উদ্দেশ্যটা কি? আমি কোনটাকে বেছে নিই? আজকে মঙ্গল সমাচারে যিশুকে জব্দ করবে বলে ফরিসিরা এবং হেরোদের লোকজনেরা, দুটো পার্টি, একটা রিলিজিয়াস পার্টি, একটা পলিটিক্যাল পার্টি, দুটো পার্টি এসেছে যিশুকে জব্দ করবে। যে রিলিজিয়াস পার্টি বলছে, যে রিলিজিয়াস যারা রয়েছে, সে ফরিসিরা বলছে যে কর দেওয়া এটা নিষিদ্ধ, এটা দেওয়া যায় না।
নিষিদ্ধ। আর যারা পলিটিক্যাল পার্টি তারা বলে এটা দিতেই হবে। যিশুর কাছে প্রশ্ন শুনে দিয়েছে, আমরা কি কর দেব? বিধান অনুসারে আমরা কি দেব? এখানে হচ্ছে যিশু যদি বলে না দেব না, তাহলে আমরা পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে। যদি বলি হ্যাঁ দেবো, তাহলে আমরা রিলিজিয়াস পার্টির বিরুদ্ধে। এই জন্য যিশুকে ধরতে চেয়েছে। আর যিশু তাদের অন্তরটাকে বুঝতে পেরেছে। যিশু আমাদের অন্তরটাকে বুঝতে পারে। যতই লুকিয়ে রাখি, যতই ডিপ ডাউন রাখি, যতই আমাদের গভীর অন্তঃকরণে রাখি, যিশু সব বুঝতে পারে আমার হৃদয়ে কি চলছে, এই মুহূর্তে আমি কি চিন্তা করছি। যিশু জানে, আর কেউ জানে না, আমরা কেউ জানি না, আমিও জানি না। আমি কি চিন্তা করছি আপনারা কেউ জানেন না। আমি হয়তো কথা বলতে, কিন্তু আমার চিন্তা অন্য কিছু হতেই পারে। এই জন্য ঈশ্বর তিনি অন্তর্যামী, তিনি আমাদের অন্তরের প্রতিটা ক্ষেত্রে তিনি জানেন যে আমরা কি করতে চলেছি, কি করছি। আর সেই জন্য যিশু তাদের অন্তরের কথা বুঝতে পেরেছিলেন। আর তখন তিনি বললেন, যেটা ওই কয়েনটা নিয়ে এসো আমার কাছে। এবং তিনি বললেন, এটা কার কয়েন, কার ছবি আছে? বলে সিজারের। যেটা সিজারের ছবি আছে সিজারকে দিয়ে দাও, ওনার জিনিস এটা, এটা তো আমাদের জিনিস না। কার জিনিস? ওনার জিনিস। পরের জিনিস কেন নেব? ওনার জিনিস ওনাকেই ফেরত দিন। কিন্তু যেটা ঈশ্বরের, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকেই দাও। যা ঈশ্বরের সেটা ঈশ্বরকে দাও। আমাদের জীবনে বেছে নিতে হবে যে আমাদের জীবনটা কি ঈশ্বরের, তাহলে আমাদের জীবনটা ঈশ্বরকে দিতে হবে। অর্থাৎ ঈশ্বরের পথে চলতে হবে, ঈশ্বরকে আপন করে নিতে হবে, যিশুর দেখানো পথে আমাদেরকে চলতে হবে। যদি আমরা খ্রিস্টান হিসাবে, ক্যাথলিক হিসাবে আমরা বলি যে হ্যাঁ আমি যিশুকে আঁকড়ে ধরছি, অর্থাৎ তার পথ ধরে চলতে, আমরা ঈশ্বরকে দিচ্ছি যেটা ঈশ্বরের। কারণ ঈশ্বর আমাদেরকে এই জগতে পাঠিয়েছে, তিনি আমাদেরকে পাঠিয়েছেন। তাই আমাদের উদ্দেশ্য কি হবে? তাকে আমরা যেন বহন করে নিয়ে যেতে পারি অন্যের কাছে। সেই জন্য আজকে সেই মিশন সানডে, খ্রিস্ট বিস্তার, ধর্ম বিস্তার। ধর্ম বিস্তার শুধু ফাদার সিস্টারদের কাজ নয়, পোপের কাজ নয়। ধর্ম বিস্তার হচ্ছে প্রত্যেকের কাজ। আমরা যেন বিস্তার করি। আমার পরিবারকে দেখে অন্য পরিবার অনুপ্রাণিত হবে, এটা একটা আদর্শ খ্রিস্ট পরিবার। আর সেই জন্য আমাদের গিয়ে আমরা রাখি, কার প্রতিকৃতি রাখি, কার মূর্তি রাখি পরিবার হিসাবে? যিশু, মারিয়া। অনেকে তাদের আদর্শ পরিবারের মূর্তি আছে। আমার পরিবার কি আদর্শ পরিবার? আমি যে আদর্শ পরিবারের মূর্তি রাখি, আমি কি সেই মূর্তিটা মর্যাদা রাখছি? বা সেই প্রতিকৃতি থেকে আমি কি আমার পরিবারকে আদর্শ পরিবার করে গড়ে তুলছি? কারণ আমার উদ্দেশ্য হচ্ছে, আমি যখন একটা পরিবারে রয়েছে, আমার উদ্দেশ্য হচ্ছে সেই পরিবারকে খ্রিস্ট পরিবার করে গড়ে তোলা, সেই পরিবারকে একটা ভালোবাসার পরিবার করে গড়ে তোলা, যেখানে থাকবে ভালোবাসা, যেখানে থাকবে ক্ষমা। কারণ আমরা জানি, আমরা মানুষ হিসাবে আমাদের মধ্যে অনেক কিছু হতেই পারে। আমরা অনেক সময় উদাহরণ দিই, বাসনপত্র রাখলে এক জায়গায় আওয়াজ হয়, উঠে গেলে টুংটাং আওয়াজ হবে, ঘষা লাগবে। আমি যখন গাড়ি চালাই, আমার গাড়িতে অনেক জায়গায় ঘষা লেগে গেছে, তা বলে ফেলে দেবো? ফাদার কোথায় ফেলছেন বলুন, আমি গিয়ে নিয়ে আসছি। ফেলবো না, ঘষা লাগবে, দাগ হবে, অনেক কিছু হবে, কিন্তু সেইটা নিয়ে আমাদেরকে চলতে হবে, সেটাকে আমাদেরকে মিটিয়ে দিতে হবে। আর সেটাই হচ্ছে ঈশ্বরের কাজ, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই জগতে যখন আমরা এসেছি, যে আমরা যাতে মানুষের কাছে খ্রিস্টের বাণী বহন করে নিয়ে যেতে পারি, ভালোবাসার বাণী, ক্ষমার বাণী, দয়ার বাণী। সেটা আমার প্রিয়জনেরা, আজকে যিশু আমাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছেন যে আমরা যাতে আমাদের জীবনে একটা উদ্দেশ্য ঠিক করে রাখি, যেন সঠিকটাকে আমরা বেছে নিতে পারি, যেটা আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে, সেইটাকে যেন বেছে নিতে পারি। কারণ আমাদের প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদের চয়েসের মধ্যে চলতে হয়। আজকে এই প্রথম বিষয়ে আমি আসবো কি আসবো না, এটা আমার চয়েস ছিল, চয়েস দেওয়া হয়েছে, চয়েস ছিল। হ্যাঁ, আমি বিকেলেও আসতে পারতাম, বা গতকালকেও আসতে পারতাম, ইংলিশেও আসতে পারতাম, কিন্তু আমি এই কিছু জায়গায় নাম লিখেছি। আমার চয়েস ছিল, আমি এখানে আসতে চাই। উদ্দেশ্যটা কি? গিয়ে রান্নাবান্না ঠিক সময় করতে পারে। উদ্দেশ্য হতে পারে, এতদিন আমি খ্রিস্ট জায়গায় আসিনি, আমি খ্রিস্ট জায়গায় আসতে চাই, আমি কৃষ্ণকে গ্রহণ করতে চাই। এতদিন আমার অন্তরে সেই পিপাসা ছিল, আমি কৃষ্ণকে পাইনি, আমি প্রত্যেক দিন আমি চাইছি কৃষ্ণকে গ্রহণ করতে। এবং এই রবিবারে
সকালে আমি খ্রিস্টকে গ্রহণ করতে চাই, আমার মধ্যে আমার অন্তরে সেই আকর্ষণ খ্রিস্টের, সেটা আমাদেরকে নিয়ে আসে। সেটা প্রিয়জনেরা প্রার্থনা করি আজকে খ্রিস্টজাকে, বিশেষ করে মিশন সানডে ধর্মবিশ্বাস রবিবারে, যে আমরা যাতে আমাদের বিশ্বাসকে আরো বিস্তারিত করতে পারি, খ্রিস্টীয় বিশ্বাসকে আমরা যেন প্রচার করতে পারি। আর এই খ্রিস্টীয় বিশ্বাসের মধ্যে দিয়ে আমাদের নিজস্ব পরিবারকে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী প্রত্যেককে যেন আমরা সে খ্রিস্টের বাণী আমরা যেন প্রচার করতে পারি আমাদের নিজস্ব জীবন দিয়ে। তাই আসুন সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই পবিত্র খ্রিস্টজাকে যোগদান করি। আসুন আমরা উঠে দাঁড়িয়ে আমাদের বিশ্বশক্তি উচ্চারণ করি। স্বর্গমধ্যে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বর এবং তার প্রিয় যিনি পবিত্র আত্মা, আসুন আমরা বিভিন্ন আবেদন রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। আমাদের উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পূর্ণ পিতা, সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাথলিস্ট ও সাধারণ ধর্মপ্রচারকদের জন্য প্রার্থনা করি। তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক শক্তিতে বলিয়ান হয়ে এবং সংসারে চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত ও দলগত কর্তব্য পালন করতে পারে এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তিবাণীর উপযুক্ত ধারক ও বাহক হতে পারে, তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমাদের মধ্যে জাগ্রত করো এমনই ভালোবাসা, এমনই মনোভাব ও ঐক্যের আদর্শ, যেন অন্তর থেকে সমস্ত অসার অহংকারের ভাব বিসর্জন দিয়ে পরস্পরকে ভালোবাসতে পারি এবং ঐক্য ও শান্তি স্থাপনে সক্রিয় অংশগ্রহণ করতে পারি, তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আশীর্বাদ করো আমরা যেন হিংসার মনোভাব ত্যাগ করে পবিত্র ভালোবাসায় একে অপরকে ভালোবাসতে পারি। এভাবে যেন তোমারই ভালোবাসার মূর্তি ফুটিয়ে তুলতে পারি। প্রত্যেক পরিবারের মধ্যে পারস্পরিক বিশ্বাস দৃঢ়তর করো, তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমাদের দেখাও তোমার আলোর পথ, সন্ধান দাও তোমার পরম সত্যের। তোমার সত্য মার্গে আমাদের নিত্য চালিত করো। আমাদের অন্তর পবিত্র ও ছলনাহীন বিনম্র চিত্তে যেন তোমার ধর্ম মার্গে অগ্রসর হতে পারি, তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, তুমি পাপের মৃত্যু চাও না, তুমি চাও পাপী যেন পরিবর্তন করে সত্যের পথে এগিয়ে চলে। তুমি আমাদের শক্তি দাও প্রভু, আমরা যেন সদা সর্বদা অন্যায় অসত্যকে বর্জন করে সত্যকে বরণ করতে পারি। এসো তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমরা বিশেষ করে প্রার্থনা করি এই করোনা ভয়ে যে সমস্ত মানুষ আক্রান্ত হয়ে রয়েছে, আমি করুণাময় ঈশ্বর তাদের সুস্থ করে তোলেন এবং আমরা যারা ভয়ে ভীত, আমরা বিচলিত, চিন্তিত, আমাদের অন্তরকে যেন প্রভু শান্ত করেন। আমরা যেন সঠিকভাবে সুরক্ষার সঙ্গে আমাদের জীবনকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের প্রত্যেকটি পরিবারকে যেন ঈশ্বর আশীর্বাদ করেন। আসুন তার জন্য প্রার্থনা করি। আমাদের আরো কিছু
প্রার্থনা থাকলে আসুন মনে মনে আমরা ঈশ্বরের কাছে উৎসর্গ করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তুমি আমাদের প্রত্যেককে আহ্বান জানিয়েছ যাতে আমরা তোমাকে আমাদের অন্তরে বহন করে নিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তুমি আমাদের সাহায্য করো, আমরা যেন তোমার পথ ধরে চলতে পারি এবং আমরা যেন তোমাকে আমাদের জীবনে লক্ষ্য করে তুলতে পারি। আমরা যে সমস্ত প্রার্থনা তোমার কাছে এখন উৎসর্গ করলাম, তুমি তা প্রদান করো। এই প্রার্থনা করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমাদের যজ্ঞের স্বর্গ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। হে পরমেশ্বর, বর্ষণ করো তোমার পাবনের শক্তি, আমরা যেন এই যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করে পাপের ক্ষমা পাই এবং মুক্ত পবিত্র অন্তরে তোমার সেবা করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সবাই প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। এসব পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যই কল্যাণকর। কি অসীম তোমার করুণার মহিমা! তুমি চেয়েছ তোমার একমাত্র পুত্র যিশু, তোমার মতোই ঈশ্বর যিনি, তিনি আমাদের মতো মানুষ হয়ে নশ্বর মানুষের পরিত্রাণ সাধন করবেন। মৃত্যুবরণ করে তিনি মানুষের মৃত্যুকে জয় করবেন। মানব স্বভাবের যে দুর্বলতা হয়ে উঠেছিল আমাদের পতনের কারণ, তিনি তা করে তুলবেন আমাদের মুক্তি লাভের সার্থক উপায়। তাই খ্রিস্টের আশ্রয় বিশ্ব সৃষ্টি তোমার জয়গানে নিত্য নন্দিত, স্বর্গদূত বাহিনী নিত্য মুখ তোমার স্তুতি গানে আমরাও সেই সুরে কণ্ঠ মিলাই, কবির উল্লাসে গেয়ে উঠি তোমার এই মহিমা গান। Shall
সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমার গণনায় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে নিবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। যতবারই নদী মোরা করি, যতবারই পাঠকে পান করি, ততবারই প্রভু যীশু তোমারই কথাই স্মরণ করি। তোমার পুনরাগমনে হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রূপে মুক্তিবোধ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করে খ্রিস্টের যোগ্য পথে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিশুদ্ধ তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক সেবিকা কিরণ ঘোষ, মাতঙ্গিনী প্রিয়া, আম্রবালা তরফদার, মেরি ড্যানিয়েল ঘোষ, প্রভজিৎ নাথ, জন ভুবন, মিলরেড ঘোষ, হেনরি ট্রেসা, বিজয় ঘোষ, এলিজাবেথ মানিক, মহানন্দ বিরাট প্রামাণিক, অরুণ মিত্রের, বেনেডিক্ট ঘোষ, জেমস ও সরোজা ধারা, ওয়াল্টার ঘোষ, রোজারিওকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো, তাদের কথা স্মরণে রেখো, আশীর্বাদ করো। দীক্ষাস্থানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যু সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানের সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জনধন্য কুমারী মারিয়া, তার পূর্ণশীল স্বামী সাধু যোসেফ, ধন্য পেরিতুদ্গণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি, বিশেষ করে সাধু অ্যান্টনি, কলকাতার সাধু ফ্রিজা তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি।
সুস্থতার জন্য প্রার্থনা করি। তাই আসুন সেই উদ্দেশ্য নিয়ে আমরা পরম পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদের প্রভুরে পরিচয় দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয় তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমি যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় এই প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি না, তোমার ভক্তমণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভুরূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদা আপনাদের অন্তরে বিরাজ করুক। এখন আসুন আমরা পরস্পরকে শান্তির সম্ভাষণ জানাই। শান্তি। এই যখন প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের মেষশাবক, বিশ্ব পাপহারক, প্রভুর এই ভোজে আমরা যারা নিমন্ত্রিত, আমরা ধন্য। গানের সংখ্যা ৭৫। জীবন
প্রকাশ দ্বিতীয় ও শেষবারের জন্য ঢালিপাড়া নিবাসী অ্যালেন প্যারিস, পিতামাতা এডউইন ও সুজাতা, ও রাজারামপুর নিবাসিনী পাপিয়া স্কলাস্টিকা মাঝি, পিতামাতা বুদ্ধেশ্বর রেটা। তৃতীয়বারের জন্য কৃষ্ণনগর নিবাসী রাকেশ দলই, পিতামাতা পল প্রভাস ও আগাথা, ও স্বপ্নবেদিয়া নিবাসিনী সোনিয়া ঘোষ, পিতামাতা রামচন্দ্র রেখা। তৃতীয়বারের জন্য রাঘবপুর নিবাসী বিক্রম আকাল, পিতামাতা দত্তাসন ও পরগত দীপ্তি, ও সাত্বিকা বাগানপাড়া নিবাসিনী শান্তি মণ্ডল, পিতামাতা বিশ্বজিৎ ও কৃষ্ণা। প্রথমবারের জন্য ডম্বিভ্যালি ইস্ট মুম্বাই নিবাসী সুনীল বিঘ্নেশ্বর মহারানা, পিতামাতা বিঘ্নেশ্বর ও সুস্মিতা, ও আনন্দপল্লী নিবাসিনী প্রিসিল্লা শিল্পা রয়, পিতামাতা অ্যান্ড্রু সুনীল অ্যাগনেস। প্রথমবারের জন্য রামচন্দ্রপুর নিবাসী অরূপ রয়, পিতামাতা পিটার ও জয়া, ও বাসন্তী মিশনপাড়া নিবাসিনী শম্পা মাখাল, পিতামাতা তপন ও বিজলি। আপনারা এর জন্য প্রার্থনা করবেন। কোনো মণ্ডলীগত বাধা থাকলে আপনারা অফিসে যোগাযোগ করবেন। কয়েকটি ঘোষণা। আগামী সপ্তাহে আমাদের একইভাবে নাম রেজিস্ট্রেশন করে কিছু জায়গায় আসতে হবে। অনেকে ভাবছেন যে প্রথম সপ্তাহে নাম লিখে দিয়েছি মানে আমাদের নাম লেখাই হয়ে গেছে। ওটা নয়, প্রত্যেক সপ্তাহে নাম লিখতে হবে। প্রথম সপ্তাহে লিখে দেবো, দ্বিতীয় সপ্তাহে আসবো হবে না, কেন অনেকে হয়তো তৃতীয় সপ্তাহে আসতে চায়, প্রথম সপ্তাহে আসেনি। আর সেই জন্য প্রত্যেক সপ্তাহে সোম থেকে শনি আপনাদের নাম নথিভুক্ত করতে হবে, সেই শনিবার এবং রবিবারে কিছু জায়গার জন্য। আবার পরের সপ্তাহে একইভাবে করতে হবে, কারণ আমরা এটা আরও কিছুদিন চালিয়ে যাব। যদি এটা ওপেন করে দেওয়া হয় আমাদের অবস্থা প্রভু যীশু খ্রিস্টের মতো হয়ে যাবে, বন্ধ করে দিতে হবে। মানে বন্ধ করে দেওয়া হয়েছে, মিশা হচ্ছে না এই অবস্থার জন্য। আর সেই জন্য আমাদের এইভাবেই কিছু মাস, হয়তো আরও এক মাস, যতদিন আমরা জানি না, আমাদেরকে এইভাবেই চলতে হবে।
আপনারা অনেকেই সহযোগিতা করছেন, প্রায় প্রত্যেকেই এইভাবে আছেন, কিন্তু অনেকে হয়তো এসে যাচ্ছেন যে আমরা নাম লিখিয়েছিলাম গত সপ্তাহে, এই সপ্তাহে ওরকম হবে না, আপনারা সেই নাম লিখাবেন। আপনাদের সুরক্ষার জন্য, আমাদের সুরক্ষার জন্য এই নিয়মগুলো পালন করবেন। কিছু জায়গায় আগে বা পরে এখানে কোনো গ্যাদারিং যেন আমরা না করি। অফিসে আমরা দেখা করছি না, রবিবার দিনে অফিস বন্ধ থাকছে, এবং অন্যান্য দিনে আপনারা যখন অফিসে আসবেন নাম লিখে যেতে পারেন বা ফোন করবেন। এখানে ফোন করে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন। আপনাদের জন্য কল সেন্টার খোলা হয়েছে, আপনারা ফোন করলেই ফোন তোলা হবে, কোনো চিন্তা নেই। আর সেই জন্য আপনাদের কাছে নাম্বারও দেওয়া আছে, আপনারা ফোন করবেন। আমাদের এখানে থাকবে লোকেরা, তাদেরকে আমরা সাইন করেছি, তারা নাম নথিভুক্ত করবে। আপনারা প্রায় সকলেই জানেন সে বিষয়ে। আর প্রতিটা কিছু জায়গায় আমরা 100 জন করে নিচ্ছি, তাই 100 জন বেশি হয়ে গেলে আমরা বলে দিই এই বিষয় হবে না, অন্য বিষয় যদি করতে চান বিকেলে বা 8টা, 8:30 বিষয়। লেনদেন ক্যাম্পেইনে আপনারা অনেকেই নাম দিয়েছেন, অনেকে সকলকে ধন্যবাদ, এবং যারা এখনো দিতে ইচ্ছুক তারা আপনারা নাম দিয়ে যাবেন আপনাদের কন্ট্রিবিউশন সমেত। এবং তার সঙ্গে আজকে আমরা পালন করলাম মিশন সানডে। আর সেই মিশন সানডে একটা কন্ট্রিবিউশন আমাদের দিতে হয় ধর্ম বিস্তার করার জন্য, খ্রিস্টীয় ধর্ম বিস্তারের জন্য। তাই এই যে সংকটের সময় খ্রিস্টীয় ধর্ম বিস্তার আরও ভালো করে করতে হয়, আর সেই জন্য আপনাদের কন্ট্রিবিউশনের প্রয়োজন আছে। তাই মিশন সানডে নামও আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এখানেও আমরা কোনো জোর জবরদস্তি আমরা করছি না, আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে আপনাদের অনুদান সেখানে দেবেন। যদি আপনাদের অসুবিধা থাকে আপনারা কাউন্সিল মেম্বারকে বলবেন যে বছরে আমরা পাচ্ছি না, কোনো অসুবিধা নেই, এগুলো আমরা মেনে নিচ্ছি। তাই যারা পারবেন তারা আপনাদের কন্ট্রিবিউশন তাতে দেবেন, আপনাদের কাছে খাম পৌঁছে দেওয়া হবে। আগামী 2রা নভেম্বর সকল মৃতভক্তগণের পর্বদিন, অল সোলস ডে। প্রতি বছর আমাদের এখানে দুপুরে কিছু আগে পরে আমরা প্রসেশন করে যাই, এবছরে সেটা হচ্ছে না। আমাদের সেই জন্য 3টে খ্রিস্টজাগের আয়োজন করা হয়েছে। সকাল 6:30 খ্রিস্টজাগ, যেটা আমরা অনলাইনেও সম্প্রচার করব। দুপুর 3টের সময় দ্বিতীয় খ্রিস্টজাগ, এবং সন্ধ্যে 6টায় তৃতীয় খ্রিস্টজাগ। কারণ অনেকে বাইরে কাজ করতে যান, অনেকে কাজে ব্যস্ত, যারা আসতে পারে না এই দুটোতে, সন্ধ্যে 6টায় একটা খ্রিস্টজাগ রাখা হয়েছে। এবং আপনাদের সময় মতো আপনারা কবরস্থানে যাবেন, আপনাদের প্রিয়জন যারা মারা গেছে বিধি নিয়ম মেনে যাবেন, মাস্ক পরে যাবেন, স্যানিটাইজার সঙ্গে নিয়ে যাবেন, দূরত্ব বজায় রাখবেন আপনাদের সময় মতো। আমাদের 3 ফাদার, আমি, ফাদার আলোক এবং ফাদার উজ্জ্বল, আমরা আমাদের সময় মতো একবার গিয়ে 2 তারিখে যে কোনো একটা সময় আমরা গিয়ে সমস্ত কবর আশীর্বাদ করে আসবো। সেই সময়টা আমরা আপনাদেরকে জানাচ্ছি না, আমাদের সময় মতো আমরা গিয়ে আশীর্বাদ করে আসবো। আপনারা আপনাদের সময় মতো আপনাদের প্রিয়জনদের কবরে আপনারা প্রার্থনা করবেন, সেটা আপনারা যাবেন। প্রত্যেকটা কবর আশীর্বাদ করা হবে, কিন্তু আমরা নিজেদের সময় মতো আমরা গিয়ে করে আসবো। আর এই 3টি খ্রিস্টজাগের জন্য আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হবে। যেভাবে আপনারা সানডে এবং শনিবার এবং রবিবারের জন্য নাম লেখান, তেমনি একইভাবে আপনারা এই 2 তারিখের জন্য নাম লিখতে পারবেন, যে 2 তারিখে আপনারা কিছু জায়গায় আসবেন। তবে একটা রিকোয়েস্ট, আপনারা যদি দেখেন যে শনিবার সকাল অবধি যে আমি না রবিবারে কিন্তু আসতে পারবো না, প্লিজ আপনাদের নামটা কাটিয়ে দেবেন, আরেকবার ফোন করে বলবেন আমরা আসতে পারছি। যদি দেখেন যে আপনি অসুস্থ, জ্বর হয়েছে, কফ হয়েছে, ঠান্ডা লেগেছে, আপনি আসবেন না কিছু জায়গায়, আমি জোর গলায় বলছি আপনারা আসবেন না। কারণ নিজেদের এই যে আমার শরীরে রয়েছে, অন্য কারো কাছ থেকে আমি গ্রহণ করে নিতে পারি, কারণ আমি এই সময় অসুস্থ। আর সেই জন্য নিজের সুরক্ষার জন্য আপনারা আসবেন না। সেই সময় আপনারা ইনফর্ম করে দেবেন যদি নাম লেখান যে আমরা আসতে পারছি না। এই কয়েকটা জিনিস আপনারা বাধ্যবাধকতার সঙ্গে পালন করবেন, যে এগুলো পালন করতেই হবে। যদি আমি অসুস্থ থাকি আমি চার্চে যাব না। তাই খ্রিস্টদের প্রিয়জনেরা, আমরা এই নিয়মকানুন যেভাবে মেনে চলছে আমরা চলি, যাতে সুন্দরভাবে আমরা এই যে খ্রিস্ট প্রার্থনা আমরা গিতে পারি, প্রার্থনা করতে আসে খ্রিস্টরা উৎসর্গ করছি, যেন আমরা একইভাবে চালিয়ে যেতে পারি। 2 তারিখে সকাল 6:30, 3টে দুপুরে এবং সন্ধ্যে 6টায় 3টি খ্রিস্টজাগ আছে।
আসুন আমরা প্রার্থনা করি। হে জীবন স্বামী, তোমাকে মিনতি জানাই, তোমার স্বর্গীয় প্রসাদ আমাদের জীবনযাত্রার পরম সম্বল হোক। তা নিয়মিতভাবে গ্রহণ করে আমরা যেন তোমার আনন্দ তীর্থের পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যেতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আরেকটি বিষয়, 2 তারিখে যে খ্রিস্টজাগ হবে, আপনারা যদি কেউ খ্রিস্টজাগ উৎসর্গ করতে চান, আমাদের প্যারিসে এবং অন্য কোথাও আপনারা যারা খ্রিস্টজাগে যোগদান করছেন, আপনারা খ্রিস্টজাগ উৎসর্গ করতে পারবেন। 2 তারিখে যে 3টি খ্রিস্টজাগ আছে, সেখানে আপনারা যদি আপনাদের প্রিয়জনের জন্য, আত্মার শান্তির জন্য খ্রিস্টজাগ উৎসর্গ করতে চান, আপনারা খ্রিস্টজাগ উৎসর্গ করতে পারবেন। প্রভু আপনাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর, পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। খ্রিস্টজাগ সমাপ্ত হলে আপনাদের সকলের শান্তি হোক।